হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে 1 ঘন্টারও কম সময়ে 50 পেজেরও বেশি পেজ টাইপিং করা যায়, তাও আবার মোবাইল ফোন দিয়ে। কি অবাক লাগছে তাই তো? ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন। আপনাদের বলে রাখি, ডাটা এন্ট্রি কাজ করার জন্য স্ক্রিনে যে দুইটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন সেই দুইটি সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করে নিতে হবে। এই দুইটি সফটওয়্যার ইনস্টল করে নেওয়ার পর এখন আমরা বায়ারের কাজ দেখব। আমি টেলিগ্রাম থেকে একটা বায়ারের কাজ পেয়েছি, তিনি বেশ কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। তার রিকোয়ারমেন্টগুলোর মূল অংশ হলো তার যে লেখাগুলো থাকবে সেগুলো ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করতে হবে। তার রিকোয়ারমেন্টগুলো হলো তার লেখার সাইজগুলো হবে সবগুলা 14 এবং হেডলাইনগুলোর সাইজ হবে 16 এবং সাইজগুলোর স্টাইল ফন্ট স্টাইল হবে নিউ রোমান এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক এবং লেখার যে কালার টেক্সট কালার সেটা হবে হোয়াইট কালার। তো তিনি আমাকে প্রায় 50টিরও বেশি ইমেজ দিয়েছে, সেগুলো টাইপিং করে পিডিএফে কনভার্ট করতে হবে। এই কাজগুলো যদি আমি করতে যাই তাহলে আমাকে 3 থেকে 4 দিনেরও বেশি সময় পার করতে হবে, তাও দিনের 14 থেকে 16 ঘন্টা কাজ করার পর। কিন্তু এই কাজটা আমরা মোবাইল ফোন দিয়ে করব, তাও আবার মাত্র 1 ঘন্টারও কম সময়ে। তাহলে কাজটা আমাদের জন্য কতটা ইজি হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে বায়ারের দেওয়া ফাইলগুলো ডাউনলোড করে নিব। তার ইমেজটা আমরা 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা কপি টেক্সট যে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমরা সফটওয়্যারের ভিতরে এরকম দেখতে পারবো। আমরা এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করব। নো থ্যাঙ্কসে ক্লিক করার পর এই বাম দিকে একটা অপশন দেখতে পারবেন ইমেজের মতো, সেখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা অ্যালবামে গিয়ে আপনার ছবিগুলো দেখতে পারবেন। আমি অ্যালবামে ক্লিক করে দিচ্ছি। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর আমি যে ফাইল ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিব। ইমেজটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের একটা ক্রপ করার সময় যে অপশনগুলো থাকে তার মতো একটা অপশন পাবো। এখানে উপরে ক্লিক করার পর সেই অপশন পাবো, সেখানে ক্লিক করলে অলরেডি ক্রপ করার অপশন চলে আসবে। এখানে ক্লিক করে যে অংশটুকু আমি ইমেজ থেকে লেখাগুলো কপি করতে চাচ্ছি ঠিক সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। সেই অংশটুকু সিলেক্ট করে নিয়ে টিক চিহ্ন উপরে টিক চিহ্নতে ক্লিক করলে আমাদের এই লেখাগুলো ক্রপিংয়ের ভিতরে যে লেখাগুলো আছে সবগুলো ইমেজ থেকে সরাসরি টেক্সটে কনভার্ট হয়ে যাবে। দেখুন লেখাগুলো টেক্সটে কনভার্ট হচ্ছে। এখানে ক্লিক করার পর নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি হুবহু আগের লেখা থেকে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের লেখাটা সেভ করার জন্য গুগল ডক্স সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আপনাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স লিখে সার্চ করলেই হবে। এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ ডকুমেন্টে যাওয়ার পর নতুন একটা ডকুমেন্ট নিব। নতুন একটা ডকুমেন্টের উপরে যে আনটাইটেল লেখা আছে সেখানে নাম দিব এবং তারপরে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব লেখাটা, মানে যে লেখাটা আমরা ইমেজ থেকে কপি টেক্সট সফটওয়্যার দিয়ে কপি করলাম সেই লেখাটা এখানে হুবহু দিয়ে দিব। মাত্র একটা পেজ আমরা এইভাবে করলাম। ঠিক 50টি পেজ ডাউনলোড করে 50টি পেজ ঠিক সিমিলারভাবে এভাবে কাজ করব। এই 50টা পেজ 50 মিনিটও লাগার কথা না, তারও কম সময় লাগবে। অর্থাৎ 50 পেজ মাত্র 1 ঘন্টার ভিতরে আমরা লিখে শেষ করতে পারবো। এখন আমরা এখান থেকে জাস্ট সবগুলা আমরা কপি করে আমরা এটা নিউ রোমান ফন্টে সিলেক্ট করে দিব। বায়ার বলছিল যে এটার ফন্ট হবে নিউ রোমান এবং এটার কালার হবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। আমরা এটার কালারকে হোয়াইট করে নিলাম এবং এটাকে হোয়াইট করার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আমরা 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকন থেকে আমরা পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পেপার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দিব এবং পেপার সাইজ আমরা A4 দিয়ে দিব। A4 এখানে A4 সাইজ যেটা দেখা যায় সেটা খুঁজে এটাকে A4 করে ওকে করে দেব। ওকে করে দিলেই তাহলে দেখতে পারবেন আমার সবগুলো
সবগুলো লেখা হোয়াইট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছিল তার 2টি ফুলফিল হয়ে গেছে। এখন সে বলছে যে সবগুলা ওয়ার্ড 14 হতে হবে এবং যে হেডলাইন ছিল ওই ওয়ার্ডটা 16 হইতে হবে। আমরা এখান থেকে জাস্ট ওয়ার্ডগুলো আমরা নিয়ে নিচ্ছি এবং আমরা আবার সবগুলো আমরা টাইম নিউ রোমান ফন্ট সাইজ করে নিচ্ছি। আমরা নর্মাল লেখার জন্য আমরা সাধারণত সাইজ 14 নেব, সেই জন্য আমরা সম্পূর্ণ টেক্সটকে ধরে কপি করে নেব। কপি করে নেওয়ার পর উপরে যে এর মতো চিহ্ন আছে সেখানে ক্লিক করে আমরা সাইজগুলো সবগুলো 14 করে দেব। এখন আমরা লেখার যে হেডলাইন আছে সেই হেডলাইন খুঁজে হেডলাইনগুলোকে 16 করে দেব, কারণ বায়ার রিকোয়ারমেন্ট ছিল যে হেডলাইন যেটা সেটা 16, সেটার ফন্ট সাইজ হবে 16। তো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে এটাকে বোল্ড করে নিচ্ছি। বোল্ড করে নেওয়ার পর আমরা জাস্ট উপরে দিকে স্ক্রল করলে একটা অপশন পাবো এই লেখার মতো, সেইখান থেকে এটার সাইজ আমরা 16 করে দেব। আমাদের বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত কাজগুলো শেষ হয়ে গেছে। আমরা এখন লেখাগুলোকে জাস্ট সাজিয়ে গুছিয়ে বিন্যস্ত করব। এইভাবে আমাদের একটি পাতার কাজ শেষ হলো। এইভাবে বায়ার যে 50টি পাতা দিয়েছি সে 50গুলো পাতা একইভাবে কাজ করে নেবেন। আর হ্যাঁ, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর 2-1টা পাতা দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি এরপরে দেখাবো গুগল ডক্স থেকে কিভাবে আপনি ফাইলটি পিডিএফ কনভার্ট করবেন বা অন্য ডক্স ফাইলে বা অন্য যেগুলো ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলোতে কনভার্ট করবেন। আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিয়ে আবার কপি টেক্সটে গিয়ে সেখান থেকে আমি ফাইলগুলো কপি করে নিছি। আর হ্যাঁ, এখানে আপনারা দেখতে পারবেন এখানে কনভার্ট করার সময় যখন কপি করবেন তখন আপনার ইংলিশ বা বাংলা বা হিন্দি বা অ্যারাবিক আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের জিনিসগুলো কপি করতে পারবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজের ইমেজগুলো থেকে টেক্সটে কনভার্ট করছেন জাস্ট সেইখানে সেই ল্যাঙ্গুয়েজের নামে সিলেক্ট করে দেওয়ার পর আপনি ক্রপ বাটনটি টেনে এরপর জাস্ট টিক চিহ্নতে ক্রিয়েট করলেই আপনার সেই ল্যাঙ্গুয়েজে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা এগুলো মূলত 2 পেজ এখানে আমরা টাইপিং করলাম। 2 পেজ টাইপিং করার পর আমরা একে একে সবগুলো পেজ টাইপিং করে নিয়েছি। তো চলুন সবগুলো পেজ টাইপিং করার পর পেজটি কেমন হয়েছে দেখতে এবং আমরা সম্পূর্ণ পেজটিকে কিভাবে ডক্স থেকে গুগল ডক্স থেকে পিডিএফে কনভার্ট করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আপনারা পেজটি দেখতে থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফ্রিল্যান্সিং হেল্প সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান এবং যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন, আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার দেখা যাক কিভাবে এই সমস্ত লেখাগুলো আমরা গুগল ডকের মাধ্যমে কিভাবে পিডিএফ থেকে কিভাবে ডক ফাইল থেকে আমরা পিডিএফে কনভার্ট করব। ডক ফাইল থেকে পিডিএফ লেখাগুলো কনভার্ট করার জন্য আমরা উপরে যে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। উপরে 3 ডট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা মাঝখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। আমরা সেখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আছে, এখান থেকে সেভ অ্যাজ সেন্ড কপির পরে যে সেভ অ্যাজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আবার অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো ফরম্যাট আসবে। আমরা এখান থেকে যদি পিডিএফ নিতে চাই তাহলে পিডিএফ ক্লিক করে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইটা জাস্ট কনভার্ট হয়ে যাবে পিডিএফে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি যদি চান তাহলে সেখান থেকে সিম্পলি ভাবে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডাটা এন্ট্রির শীটটা আমাদের পিডিএফে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখুন আমাদের শীটটা অলরেডি পিডিএফে কনভার্ট হয়ে গেছে।
এখান থেকে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে আপনারা পিডিএফটি বায়ারকে পাঠিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আজ এখানেই শেষ। আল্লাহ হাফিজ।